রোশন প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। গাইস আজকে তোমাদেরকে বলবো রোস্ট ভিডিও থাম্বনেল কিভাবে বানাবে তোমার মোবাইল থেকে, তোমার ফোন থেকে তৈরি করতে পারবে ফুল এইচডি তে রোস্ট ভিডিও থাম্বনেল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস সর্বপ্রথম তোমাদেরকে পিক্সেল ল্যাবে চলে আসতে হবে, তারপর যে নিউ টেক্সটটা আছে ওটা সর্বপ্রথম ডিলিট করতে হবে। তো ডিলিট করার পর ওপর দেখো থ্রি ডটে ক্লিক করো, তারপর এখানে আছে ইমেজ সাইজের ওপর ক্লিক করো, তারপর কাস্টম আছে কাস্টমারের সাইডে ক্লিক করো, তারপর এখানে আছে দেখো ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করো, তারপর ওকের উপর ক্লিক করে নাও। তারপর এখানে তোমাদের ইউটিউব থাম্বনেলের সাইজ হয়ে গেছে। এখন তোমাদেরকে এখানে করতে হবে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড কীভাবে করবে দেখো, উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করো, তারপর ওপর আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তো ওখান থেকে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো চলো ওখানে ক্লিক করি। ক্লিক করার পর গাইজ এখান থেকে চলে আসবে সব কিছু আমার ফটো যত আছে। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো গাইজ একটা আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এটা, তারপর ওকের ওপর ক্লিক করে নিলাম। তারপর এখানে তোমাদেরকে একটা তোমার পিকচার অ্যাড করতে হবে, যেটা মধ্যে থাকবে ওটা অ্যাড করতে হবে। তো ওটা অ্যাড করবে কীভাবে, থ্রি ডটে ক্লিক করো, থ্রি ডটে ক্লিক করার পর ফ্রম গ্যালারির ওপর ক্লিক করো, তারপর চলো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। সর্বপ্রথম দেখতে পাচ্ছ একটা আমার ফটো নিয়ে নিয়েছি, তারপর এটা পিএনজি ধরে নাও, তারপর রাইটের ওপর ক্লিক করে নাও। রাইটের ওপর ক্লিক করার পর এইভাবে এটা ধরে এইভাবে বড় করে এই জায়গায় বসিয়ে নাও, মধ্যে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর লেয়ারে ক্লিক করো, লেয়ারে ক্লিক করে এটা লক করে নাও। লক করার পর দুটো তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে, যেটা যাকে রোস্ট করবা। তো আমি দুটো স্ক্রিনশট নিয়ে নিয়েছি অলরেডি। তো এই সাইডে বাম সাইডে একটা আমার, ডান সাইডে একটা বসাতে হবে। তো প্লাস এখান থেকে ফ্রম গ্যালারি থেকে চলো আমি একটা ফার্স্ট নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর এখানে আছে ক্রপের অপশন চলে এসেছে, তো ক্রপ করে নিতে হবে। তো ফার্স্ট তোমাদেরকে ক্রপ করে নিতে হবে এইভাবে, সাইডে ধরে এইভাবে টেনে নাও, এই দিকটা ধরে টেনে নাও। তারপর রাইটের ওপর ক্লিক করে নাও, রাইটের ওপর ক্লিক করার পর এইভাবে বড় করে নাও। বড় করার পর গাইস এখানে তোমাদেরকে রাউন্ড করতে হবে। তো রাউন্ড কীভাবে করবে ভালোভাবে দেখে নাও। তো দেখো যেটা আমি স্ক্রিনশট অ্যাড করলাম ওটার উপর ক্লিক করো, তারপর দেখো এর পাশে আর একটা অপশান আছে গোল কালারের, গোল মতো, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করার পর বাইরে ক্লিক করো, তারপর দেখো ওখানে ক্লিক করো, এখানে চলে এসছে শেপসের ওপর ক্লিক করো। তারপর এটাকে তোমার ফটো বরাবর এইভাবে টেনে দাও, ওপরে এইভাবে টেনে নাও, এভাবে টেনে নিলা। তারপর গাছ এখানে আছে রাডিউস, তো এইভাবে হালকা এটা গোল করে নাও। তারপর রাইটের ওপর ক্লিক করে নাও। রাইটের ওপর যখনই ক্লিক করবো তারপর সাইডে স্ক্রল করো, এখানে গাছ দেখতে পাবা টেক্সটিউর, এখানে দেখো একটা অপশান আছে কালারের পাশে, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করার পর দেখো এখানে একটা ইমেজের অপশান আছে, ওখানে ক্লিক করো। তারপর ওই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যেটা প্রথমে নিলাম। তো এই স্ক্রিনশটটা এইভাবে নিয়ে নাও, আবার নিয়ে নিলাম। তারপর রাইটের ওপর ক্লিক করে নাও, দেখতে পাচ্ছি এখানে গোল কিন্তু আমাদের হয়ে গেছে। আর এটা যেটা প্রথমে নিলাম ওটা ডিলিট করে নিতে হবে। তো গাইজ এটা যাদের জানা ছিল না তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তারপর সাইডে স্ক্রল করো, তারপর এখানে পাবে স্ট্রোকটা এনেবল করে দাও। আর এটাকে করে নাও, একটু বেশি রাখো, 5-এ রেখে দাও। তারপর এইভাবে এটা এখানে রেখে দাও, এইভাবে হালকা এইভাবে করে এখানে রেখে দাও। তারপর এটাকে নিচে নামিয়ে দাও, এইভাবে ধরে সাইডটা ধরে নিচে নামিয়ে নাও। তো গাইজ দেখতে পাচ্ছি একটা আমাদের রাখা হয়ে গেছে। তারপর আর একটা রাখতে হবে এই সাইডে। তো সেম আবার করতে হবে তোমাদেরকে, লক করে নাও। আবার প্লাস এখানে ক্লিক করো, ফ্রম গ্যালারির ওপর ক্লিক করো, আবার একটা স্ক্রিনশট নিতে হবে এটা। তো এটাকে চলো ফার্স্ট আবার ক্রপ করে নিই, এভাবে ক্রপ করে নিলাম। রাইটের ওপর ক্লিক করে দিলাম, তারপর এটা বড় করে নিলাম। তারপর আবার বাইরে ক্লিক করে নাও। বাইরে ক্লিক করার পর এখানে আসি শেপসের ওপর ক্লিক করে নাও। আবার এটাকে এইভাবে রাখো, এভাবে ওপরে বুলিয়ে দাও এটা শেপসটা। তারপর রাইডিউসটাকে গোল করে নাও। গোল করার পর আবার রাইটের ওপর ক্লিক করার পর আবার এখানে আছে টেক্সটিউর, ওখানে ক্লিক করে গ্যালারির ওপর ক্লিক করে আবার ওই ফটোটা সেম ফটো নিয়ে নাও, আর একবার ক্রপ করে নাও। ক্রপ করার পর আবার রাইটের ওপর ক্লিক করে নাও, যেটা প্রথমে নিয়ে এসেছিলো ওটা ডিলিট করে নাও। আর এটাকে এইভাবে একটু বড় করে নাও। বড় করার পর এইদিকে আছে স্ট্রোকটা এনেবল করে নাও। এখানে ছিল 5-5-এ রেখেছিলাম, এইভাবে এখানে রেখে দাও। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি রেখে দিয়েছি দুটো। তারপর এটাকে ধরে নামিয়ে নাও। নামিয়ে দেওয়ার পর এই যে আমাদের কিন্তু হয়ে গেছে। এখন তোমাদেরকে গাইজ টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট কীভাবে অ্যাড করবা এটাকে চলো ফার্স্ট লক করে নিই। টেক্সট অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করো, টেক্সটের ওপর ক্লিক করো। তো গাইজ টেক্সট অ্যাড করার আগে একটা আমি তোমাদেরকে এখানে পিএনজি অ্যাড করবো, ব্ল্যাক কালারের যে শ্যাডোটা থাকে ওখানে নিচে অ্যাড করতে হবে। তো প্লাস এখানে ক্লিক করো, ফ্রম গ্যালারি থেকে চলো আমি ফাটাফাট নিয়ে নিচ্ছি ব্ল্যাক পিএনজিটার কথা বলছিলাম। রাইটের ওপর ক্লিক করে নাও, এটা গুগলে বা পিক্সারে অবশ্যই পেয়ে যাবা। তো এইভাবে ছোটো করে নিয়ে এই জায়গাটা রেখে দাও। এইভাবে রাখার পর এই সাইডে হচ্ছে না, তো এদিকে এটা হালকা বাড়িয়ে এখানে রেখে দেবো। রাখার পর আবার কপি করে আবার বসিয়ে দেবো। তো গাইজ এখানে কিন্তু আমাদের ব্ল্যাক শ্যাডোটা বসানো হয়ে গেছে। এখন এগুলোকে করতে হবে লক। তো গাইজ চলো লেয়ারে ক্লিক করে এগুলোকে দুটো ফাটাফাট লক করে নিই। লক করার পর এখন তোমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো নিউ টেক্সটটা যেটা নিলাম ওটা ডবল ক্লিক করার পর চলো ফার্স্ট আমি এখানে কিওয়ার্ডটা বাংলায় করে নিই।
বাংলা করে নিলাম। আর এখন এখানে লিখতে হবে উচ্চ মাধ্যমিক, যেহেতু এটা উচ্চ মাধ্যমিক রোস্ট ভিডিও, এগুলো উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট। তো চলো আমার কপি করা আছে, সিম্পলি পেস্ট করে নেবো এখানে। তো গাইজ এখানে উচ্চ মাধ্যমিক লেখা হয়ে গেছে, তারপর ওকের ওপর ক্লিক করে নেব। ওকের ওপর ক্লিক করার পর এইভাবে বড় করে নাও, বড় করে নেওয়ার পর এই জায়গাটা বসিয়ে দেবো। তো এখানে আমাদের মানে পিএনজিটার পিছনে চলে যাচ্ছে, তো এটাকে ফার্স্ট কালার করে নিই। কালার করবো আমি এটা টিয়া কালারটা, ভাই এটা কি কালার বলে ভাই জানি না আমি, তোমরা জানলে কমেন্ট করে জানিয়ে দাও। তার এটা যে ব্ল্যাক পিএনজিগুলো বসালাম ওগুলোকে নিচে নামিয়ে দাও। নিচে নামার পর তাহলে এটা উপরে হয়ে যাবে। গাইজ এটা হলো না, অনেক মানে অনেক পিছনে চলে গেল, আমার ফটোর পিছনে চলে গেল। তো এটাকে আমাকে ওপরে করতে হবে। তো গাইজ এখানে ওপরে হয়ে গেছে উচ্চ মাধ্যমিক, আর একটু বড় করে নিই। উচ্চ মাধ্যমিক কী করবো গাইজ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো চলো আবার প্লাস এখানে ক্লিক করো, ফ্রম গ্যালারির ওপর ক্লিক করো, না সরি গাইজ, প্লাস এখানে টেক্সটের ওপর ক্লিক করো, তারপর যেটা নিউ টেক্সট আছে ওটাকে ক্লিক করে এখানে লিখে দেবো পরীক্ষা, রয়েদের ঘি পরীক্ষা। ওর ওপর ক্লিক করে নেবো, তারপর এটাকে বড় করে নাও, বড় করার পর এই জায়গাটা বসিয়ে দিই। তো গাইজ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। গাইজ এখানে কিন্তু আমাদের পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা লেখা হয়ে গেছে। কেমন হয়েছে রোস্ট ভিডিও থাম্বনেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এটাকে হাই এইচডিতে মানে ফুল এইচডিতে এক্সপোর্ট কীভাবে করবা, থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আছে এক্সপোর্ট ইমেজ, ওখানে ক্লিক করার পর এখানে কাস্টম থেকে আলট্রা, তারপর সেভ টু গ্যালারি। এটা তোমার সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো গাইজ আই হোপ তোমরা শিখে গেছো রোস্ট ভিডিও থাম্বনেল। থাম্বনেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। কিছু বলার থাকলে কমেন্ট করে জানিয়ে দাও। চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও, কারণ 400 দিকে এখন চলে যাবো আমরা। 400 সাবস্ক্রাইব হতেই এলো, সাবস্ক্রাইব যারা করেনি করে নাও ভাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম কন্টেন্ট খুঁজতে। আর লাস্ট কথা হচ্ছে তোমরা কোন ভিডিওর থাম্বনেল তৈরি করা দেখতে চাইছো এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। তো বাই।